প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এমন ভাবে চলাফেরা করবে সমস্ত দুনিয়ায়, যাতে করে দুনিয়ার কোনো মানুষের প্রতি তোমার অন্তরে হিংসা না থাকে। এমন ভাবে 24টা ঘন্টা যতদিন আল্লাহ পাকে তোমার হায়াত দিব, পৃথিবীর জমিনে এমন ভাবে চলাফেরা করবা দুনিয়ার কোনো মানুষের প্রতি তোমার অন্তর যাতে হিংসা থাকে না। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন, নবীজি বলছেন এইভাবে সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি। নবীজি বলছেন এইভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ফ্রি মন নিয়ে, খোলা মন নিয়ে দুনিয়ায় চলাফেরা করা, কোনো মানুষের প্রতি অন্তরে হিংসা না নিয়ে চলাফেরা করা আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইভাবে সারাদিন খোলা মনে কোনো মানুষের প্রতি মুসলমানের অন্তরে হিংসা থাকতো না, ফ্রি হইয়া চলতো, সরল হইয়া চলতো, সহজ মন নিয়ে চলতো। মুসলমান এইভাবে চলা নবীজির কিরা সুন্নাত। এরপরে নবীজি বলছেন ওয়ামান নাহাব্বা সুন্নতি, দুনিয়ায় যে আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, নবীজি বলেছেন তার মানে আমার সুন্নতের উপর যারা আমল করবে, নবীজি বলছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমাকে মহব্বত করলো আর কিয়ামতের দিন আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে। দুনিয়ায় যারা আমার সুন্নতের উপরে আমল করব, হে আমার সুন্নতরে আমল করছে না, আমি নবীরে মহব্বত করছে, ভালোবাসছে। সুবহানাল্লাহ। আর নবীজি কইরা যারা আমার মহব্বত করব, ভালোবাসবো, দুনিয়ায় আমার সুন্নতের উপরে আমল করব, আমি নবীজির সাথে এক লগে কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। নবীজির লগে জান্নাতে যাইতে আমি কেন আশা উয়ামা আছে নি অন্তর? এমনে যাওয়া যাইব না, আমল করা লাগবো। ফতোয়া দেও আপনারা, এমনে যাওয়া যাইব না, আমল করা লাগবো না? হো অফিসাররা কইতরা না এমনে যাওয়া যাইব না, আমল লাগবো, আমল লাগবো। ও কিছু সুন্নতর মাতমাতি মুজিবিনদের উপরে আমল করার চেষ্টা করতাম, আল্লাহ পাকে তৌফিক দেও, এটা দরকারি। একবারে জীবনের প্রথম থেকে লিয়া শেষ পর্যন্ত সারা জীবন সুন্নত মতো চলতো। একলা তো আমি সারা ই ওয়াজ হওয়া সম্ভব নয়, যতটা পারি একটা কোর্স হিসাবে যতটা পারি আমি হওয়ার চেষ্টা করব। সংক্ষেপে 1 নম্বর সুন্নত হল, প্রতিটি মানুষের জীবনের সর্বপ্রথম সুন্নত হল, কিতাবের মধ্যে লিখেছেন, ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে, যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করে, এই বাচ্চাটা বাড়িতে অথবা নার্সিং হোমে অথবা হসপিটালে যে কোনো জায়গায় জন্মগ্রহণ করে না কেন, এই বাচ্চাটারে গোসল দিয়ে পবিত্র করে, বাচ্চাটার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া নবীজির সুন্নত। বুঝা গেছে নি? আমি আর বাঙ্গিতাম না, বুঝুন না তে হাত তুলে মারব। বাড়িতে হোক, হসপিটাল হোক, আর মেডিকেল হোক, আর নার্সিং হোম হোক, বাচ্চা জন্মগ্রহণ করার পরে এইটারে গোসল দিয়া পবিত্র করিয়া নিয়ম হইলেও বাচ্চার বাবায় খুলো নিত, আর ডাইনখানো আজান দিত, আর বামখানো একামত দিত। ছেলে হোক মেয়ে হোক, আরো বাঙ্গে বুঝো, ফুয়া হোক ফুড়ি হোক, আজান হইতো ডাইনখানো, ফুয়া হইলেও ডাইনখানো, ফুড়ি হইলেও ওখান কোন আলোকে, ফুয়া হইলেও ডাইনখানো, ফুড়ি হইলেও ডাইনখানো, আর ফুয়া হইলেও আকামত, বাউখানো, ফুড়ি হইলেও আকামত, বাউখানো। আমরা বেড়া করি, গাওয়ালি বেটিন তো কই না, ফুয়া হইলে বলে ডাইনখানো আজান, আর ফুড়ি হইলে বলে বাউখানো আজান, এটা নাই। ফুয়া হোক ফুড়ি হোক, আজান ডাইনখানো, একামত বাউখানো। এলা তো আমরাও দিছই সারা ইনশাল্লাহ, দিছই না নি? এখন তোর মুসলমানে কিছু কম আমল করেন, আমরা লজ্জা লাগে হসপিটাল আর নার্সিং হোম আর মেডিকেলও বাচ্চা জন্ম নিলে আমরা আজান দেই না। নবীজির সুন্নতের উপরে আমল করতে লজ্জা লাগার দরকার আছে নি? নবীজির সুন্নত বড় না লজ্জা বড়? সুন্নত বড়। দিতাম কেনে ওখান বলে হুজুরি আজানি গো কিতা লাগিতাম, এগুলো তো বলা প্রশ্ন। সংক্ষেপে বুঝিল, লম্বা আলোচনা করছেন কিতাব, গুলমুল তার সারাংশ হইল আমরা আজানটা আর একামতটা দেই কেনে। কিতাবের ফয়সালা করো, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের পেটের ভিতরের বাচ্চার অন্তরে শয়তান নাফরমান মরদুদ এই দুনিয়ার জমিন থেকে মায়ের পেটের বাচ্চার অন্তরে কুমন্ত্রণা ওয়াসওয়াসা ঢেলে দিতে পারে না। শয়তানের খাম কিতা, আমরা শয়তানের খাম কিতা হইতে পারবেন? আমরার অন্তরে হেয়া কুবুদ্ধি দে, কুমন্ত্রণা দে, ওয়াসওয়াসা ডালিয়া দে, আমরা শয়তানি করি কিতা লাগি? ও হেয়া আমরার অন্তর আঙ্গুল লড়ায়, ও আঙ্গুল লড়ানোর কারণে আমরা শয়তানি করি। শয়তানি করো না নি মাঝে মাঝে ছাত্ররা বেশ করবে, আমার জানা আছে। কারণ আমরার লগে তোমরা লগে আর আমরার লগে শয়তান বেশ কিতা কই বুঝেন?
শয়তান বেশ থাকে তার লোকে যদি এগু থাকে আমরা এখন লোকে 1 লাখ আছে আর আমরা লাইনে চলি দিয়ে হে চাইব খালি রেলর লিগ থেকে আমরা সরাইতো ও শয়তানের কাম হইল অসওয়াসা দেওয়া কুমন্ত্রণা দেওয়া কুবুদ্ধি দেওয়া অন্তর ইয়ে শয়তানি বুদ্ধি ডালিয়া দেয় কিতাবের ফয়সালা হলো এই কচি বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করেছে এই মাত্র দুনিয়ায় ডেলিভারি হয়েছে এই কচি বাচ্চার অন্তরে শয়তানে মরদুদ দুনিয়ায় আসার সাথে সাথে কুবুদ্ধি কুমন্ত্রণা ওয়াসওয়াসা ঢেলে দিতে চায় ও নরম দিলালা এই বাচ্চা গো মাত্র 10-15 মিনিট হইছে 20 মিনিট আধা ঘন্টা হইছে জন্ম হইছে একটা হরুতা ওগুর মনটা এখনো নরম না নি আমরা যেলা মন ফাঁসানো বাচ্চা ওগুর মনলা ফাঁসান নি না ও একবারে কসমা ডুগা মন ও মন হইয়া চায় শয়তানে কইলেও তার বিসমিল্লাহ কইয়া তার নাম ধরিয়া আর কি হে বেশি গাড়ি দিত মানে শয়তানি বুদ্ধি ডালি দিত ফিকহের কিতাবের মতলব হলো তখন নবীজির সুন্নাত ডান কানে আযান দেন বাম কানে ইকামত দেন নবীজির সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহর কসম করে বলছি আপনার বাচ্চার অন্তরে শয়তানে মরদুদ কুবুদ্ধি কুমন্ত্রণা ওয়াসওয়াসা ঢেলে দিতে পারবে না সুবহানাল্লাহ লাভ কি তৈব আজানের বরকতে হে তার কুবুদ্ধি ইনো ডালিতে পারতো না নবীজির সুন্নতের বরকতে আজান দিলে শয়তান আয় না বাগে যতক্ষণ আওয়াজ যাইব ততক্ষণ ওর ভিতরে শয়তান আর থাকে না তে শয়তান ইনো তার অ্যাকশন হে ডালিয়ে দিতে পারতো না লাভ কি তৈব কিতাবের মধ্যে লিখেছেন এই সুন্নতের উপর আমলের বরকতে আপনার বাচ্চা নামাজি হবে দিনদার হবে পরহেজগার হবে জীবনে হারাম খাদ্য খাবে না সুদ খাবে না ঘুষ খাবে না আপনার বাচ্চা আলিম হবে হাফিজ হবে আল্লাহ পাক জেহেন ভালো করে দেবেন নবীজির সুন্নতের উপরে আমলের বরকতে আল্লাহ পাকে ইবাদত আর করিয়া দিলাইব 1 নম্বর আমল বুঝা জানেন আমার কথা 2 নম্বর আমল হলো যারা বিয়া শাদী করে লইছে এর লাগি দরকারি যারা করছি না ওগুন গাইড বান দিয়া বেগস সেন মারিয়া রাখিও হামো লাগবে 2 নম্বর আমল হলো বাচ্চার আজান হয়ে গেল এইবার তহনিক করবেন তহনিক হলো বিশ্ব নবীজির দুনিয়া আসার পরে একটি বাচ্চা দুনিয়া আসার পরে 2 নম্বর সুন্নত একটা বাচ্চা দুনিয়া এলো জন্ম হইলো 2 নম্বর সুন্নত যেটা এটার নাম হইল তহনিক তাহা নুন ইয়া কাফ তাহনিক বলে তহনিক কিটা তো আমরা বুঝি না বুঝনি হ্যাঁ ও আরবিতে তহনিকর সংজ্ঞা হইল ফিকহের ইবারত মাগাজাস শাইউ ওয়া ওয়াজাহু ফি ফামিস সাবিয়্যি এটা বুঝতে নাই হুজুর আম কইলেন না সালা কইলেন ও গাওলি ভাষায় বুঝাইলেন একটি বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার মুখ দিয়ে পেটের ভিতরে দুনিয়ার কোনো বস্তু যায় নাই এমনকি মায়ের দুধ পর্যন্ত পান করে নাই তখন সুন্নত হলো আপনি 2-3 বিসি খেজুর নিয়ে এলাকায় যদি কোনো আলিম থাকেন হাফিজ থাকেন অথবা মসজিদের ইমামের খিদমতে যাবেন আল্লাহওয়ালা মানুষ থাকেন গিয়ে বলবেন হুজুর আমার একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে আমি তহনিক করব খেজুরটা চাবাইয়া দেন আমার একটা বাচ্চা জন্ম হইছে জানে আপনার পছন্দ হয় আলিমর কাছে যাইবা হাফিজর কাছে যাইবা ইমাম সাহেবের কাছে যাইবা আল্লাহওয়ালা মানুষের কাছে যাইবা গিয়া কইবা হুজুর তানে আগে 2-3 বিসি খেজুর দিলেই বা আপনি এখন খাইন আর 2-3টা দিবা এখন আপনি সিবাইয়া মুখ থেকে বাখরিয়া কাগজ ফুটলা বান্ধি আমারে দোয়ান বাড়িতে নিয়ে দিতাম আমার কি হুরুতা জন্ম হইছে হুজুরে বুঝবাইবা হে কিতা করতো দিবা তাই কারণ হুজুরগুলোর জানা আছে বাড়িতে যাবেন হুজুরের মুখের আলিমের মুখের চিবানেওয়ালা ছোট্ট একদম চিকন একটি টুকরা খেজুরের আপনার বাচ্চার জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে মুখটা আ করে তালুর উপর দিকে গসিয়ে লাগিয়ে দেবেন ছোট্ট একটা টুকরা বড় না নাই হইলেও গোলাপ লাগাই মারি লিবেন সুন্নত পালন করার লাগে ভালো জান লই লিবেন একদম ছোট আ করাইয়া আঙ্গুলিত লাগাইয়া তালুর উপর দিকে গোসা মারি রাখি দিবা বেশ ভিতরে না সামনের দিকে অত ভিতরে দিবে না চুষে চুষে বাচ্চার পেটে যাবে এগুলো জীবনের সর্বপ্রথম খাদ্য বাচ্চার পেটে যাবে কিতাবের মধ্যে কারণ লিখেছেন আল্লাহওয়ালা বান্দার আলিমের মুখের লবের সাথে যখন জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে লব মিলে আপনার বাচ্চার পেটের অন্তরে যাবে আল্লাহ পাক আলিমের লবের বরকতে আপনার বাচ্চাকে আলিম হওয়ার তৌফিক দিয়ে দেবেন
জ্ঞানী বান্দার আলিমর মুখর লোভর সাথে লোভ মিলিয়া জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে আপনার বাচ্চার অন্তরে গেছে। আল্লাহ পাকে জ্ঞানর বিচ্ছি গাড়িয়ে দিব, ইলমর বিচ্ছি গাড়িয়ে দিব আপনার ছেলে মেয়ের অন্তর। সুবহানাল্লাহ। এগুলো লাগি তাবিজানা লাগতো না, আর কলম পড়াই লাগতো না, আর কিসমিস পড়াই লাগতো না, সংক্ষেপ মাত। এগুলো ব্রেন আল্লাহ পাকে ওয়াশ করিয়া রিফ্রেশ করিয়া একদম ফ্রি বানাইয়া দিব। জিকির করনে বলা মানুষ বালা খালি সব সময় জিকির করেন, ফির মানুষ আল্লাহ আল্লাহ করনে বলা মানুষ কিতাবের ফয়সালা করো। জিকির করনে বলা বন্দার লোভের সাথে লোভ মিলে যখন জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে আপনার কচি বাচ্চার অন্তরে যাবে, এর বরকতে আল্লাহ পাক আপনার বাচ্চার অন্তরে জিকিরের বীজ বপন করে দেবেন। জিকিরের বিসি গাড়িয়ে দিবা আল্লাহ পাকে। সুবহানাল্লাহ। আজান সুন্নতটা আমরা পালন করি, কিন্তু ইগু পালন করি না। এগু শুধু আলিমগলর বাড়িত হুজুরগলর বাড়িত ওইব ইনশাল্লাহ, আর বাকিটা তো হয় না। এখন বাকিটা দিতে আছে নি হকমাত মাতো মজলিসের মানুষে বাকিটা খেজুর সিবাইয়া দেখু যেগুর নাম, এগুর নাম কিতা কইছি আপনারা কইবা না, তহনিক। এগুর নাম কিতা তহনিক। তহনিক, এই তহনিক সুন্নত নাই, মরি গেছে। খে মারছে? আমরা গোলা টিভিয়া মারছি। হাসাও কইয়ের আমরা গোলা টিভিয়া মারছি। কিতাবের মধ্যে লিখতেছেন এই সুন্নতের উপর যদি আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনার ছেলের নামাজি বানিয়ে দেবেন আল্লাহ পাক এই সুন্নতের বরকতে। কারণ নামাজি মানুষের লোভের সাথে লোভ মিলে যখন আপনার বাচ্চার অন্তরে যাবে, আল্লাহ পাক নামাজের বীজ বপন করে দেবেন। লাভ হয় রে বাবা, বিরাট লাভ হয়। অগুর রেফারেন্স তহনিক সুন্নতের রেফারেন্স হাদিসের ব্যাখ্যাত লেখরা হযরতে খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। নাম কইলে চিন পাইতে নাই, ফিরাকি বুধভাওনি। ইজ সফনপুরের মানুষে ফিরাকি বুধভাইনি, বুধভাইবার। ও ফিরাকির বড় বড় সাইড তরিকা, কয় তরিকা? তরিকায় চিশতিয়া, কাদেরিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া। এছাড়াও আরো ছোট ছোট অনেক তরিকা আছে, কিন্তু মেইন বড় বড় কয় তরিকা? যারা বিখ্যাত সাইর ফিরিস্তা, সাইর খলিফা, বিখ্যাত সাইর মজহব, তার মসজিদে পড়েছিলেন সবাই মক্তব। ওলা ফিরাকির বিখ্যাত সাইর তরিকা, তরিকায় চিশতিয়া, কাদেরিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া। ও তরিকায় কাদের, চিশতিয়ার কাদেরিয়া যার মাধ্যমে আমরা চিনি পাইছি এই মানুষ মাত্র একজন। দুই লাইন আমরা চিনি পাইছি, মানুষ কয়জন? একজন। ইতা আই ফিরাকি তা আইছে এখান থেকে, গাছ থেকে আইছে না দিল্লি থেকে আইছে? আল্লাহর কাছ থেকে আইছে। সুন্দর মাত। আমার এই ছাত্র ভাইও কইছেন আল্লাহ পাকের কাছ থেকে আইছে, মাত সুন্দর। ও কোন লাইনে কোন চড়াবায় কোন নালাবায় আইছে ওখান বুঝিলে সংক্ষেপে কিতা লাগে কইয়ার কেন আমি পরে বুঝাইনি। তরিকায়ে চিশতিয়া আখিরি জামানার পয়গম্বর, মেইন কারেন্টর ফ্যাক্টরি হইল কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরাকির মেইন ফ্যাক্টরি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে হলো গ্যাং, বুঝাইছেন? বিশ্ব নবীজির হাত মুবারক থেকে তরিকায়ে চিশতিয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর হাত মুবারক এসেছে। মাতমুদ ভাইয়া, নবীজির হাত মুবারক থেকে তরিকায়ে চিশতিয়া। তরিকায়ে চিশতিয়া কোনটা? বলে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আল গজালি রাহমাতুল্লাহ আলাইহি। তরিকায়ে চিশতিয়ার বড় একজন ওলি। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতি নাম উঠলাইনি, হ্যাঁ? আজমিরি, আজমির শরীফ আছে না? ও তাইন তরিকায়ে চিশতিয়ার এক বড় ওলি। ইগু আইছে কিলাও লাইনটা নবীজির হাত মুবারক থেকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বরকতি হাত মুবারকে। আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বরকতি হাত মুবারক থেকে তরিকায়ে চিশতিয়া এসেছে হযরতে খাজা হাসান বসরির হাত মুবারকে। 3 কোটি কইছি। মেইন ফ্যাক্টরি নবীজি, অন্তকে হযরতে আলী, আলী থেকে হযরতে খাজা হাসান বসরি। নাম মনে রাখবা, আলী থেকে কার কাছে? হাসান বসরি। কোন তরিকা? তরিকায়ে চিশতিয়া। তরিকায়ে কাদেরিয়া, এখন 2 নম্বর তরিকাটাও তরিকায়ে কাদেরিয়া। কাদেরিয়ার বড় আলী একজনের নাম হোসেন আব্দুল কাদের জিলানী নওয়ারাল্লাহু মারকাদু। ওয়াস্তা দুনিয়া চিনে আব্দুল কাদের জিলানী রে, চিনে না? এই তরিকায়ে কাদেরিয়ার বড় আলী আইছে কিলা? নবীজির হাত মুবারক থেকে। তরিকায়ে চিশতিয়া নবীজির হাত মুবারক থেকে। সাইরো তরিকা নবীজির কাছ থেকে আইছে, কারণ মেইন জায়গা খানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তকি ভোল্টেজ 36 সারা আপনারা কারেন্ট পাইন দুলপসরা থেকে লালায় পায় বাদে অন্তকি ডিস্ট্রিবিউশন করেন।
দুলভছড়ায় প্রায় 5 গ্রাম থাকি কিতা কইয়ার বুঝলাইনি আমরা বরাকলির হেড অফিস 5 গ্রাম ওলা ফিরাকির হেড অফিস কেন নবীজি তরিকায়ে কাদরিয়া নবীজির হাত মোবারক থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকে চিশতিয়া কইছিলাম আলী আর কাদিরিয়া কিতা কইছি আবু বকর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতি হাত মোবারকে এসেছে নবীজির হাত মোবারক থেকে আর আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারক থেকে হযরতে খাজা হাসান বসরীর হাত মোবারকে এসেছে হও তো সমান কিলা সমান তরিকায়ে চিশতিয়া নবীজির কাছ থেকে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাদে গেছে খাজা হাসান বসরী আর কাদেরিয়া নবীজির হাত মোবারক থেকে আবু বকর সিদ্দিক বাদে ফিরিয়া গেছে খাজা হাসান বসরী মানে দুই বাই থেকে দুই লাইনে 1 কোটি জমা গাইস এই কোটির নাম কিতা হযরতে খাজা হাসান বসরী বুঝা গেছে নি আমার মাত বুঝা গেছে নি হ্যাঁ তা আমি বুঝাইতেছি ইয়ার ই আল্লাহর বান্দা অত বড় ওলি কি লইলা এন সাহাবী না এন বিখ্যাত এক তাবেঈ সাহাবীর নিসর দরজা যারা এরা কিতা কয় তাবেঈ আর তাবেঈর নিসর দরজা যারা এরা কয় তবে তাবেঈ জিনিস মনে রাখবা এই খাজা হাসান বসরী দুই তরিকায় যে কুটিত কাড়া হইছে এই কুটির নাম খাজা হাসান বসরী এন কিন্তু সাহাবী না এন নবীজির তাবেঈ এই বেটা অত বড় হইল কিলা ওইছে একমাত্র এক সুন্নতের উপরে আমলের বরকতে যে সুন্নতর নাম তাহনিক সুবহানাল্লাহ ও যে কইছিলাম খাজুর সিবাইয়া খাওয়ানি একটু সুন্নতর নাম কিতা তাহনিক কিলা বড় হইছে কিতাবের মধ্যে লিখতেছেন হাদিসের আসমাউর রিজালের মধ্যে লিখতেছেন হযরতে খাজা হাসান বসরীর মা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরতে খাজা হাসান বসরীর মা থাকতেন হাসান বসরীর মা নবীজির স্ত্রীর ঘরে থাকতা খাদিমা হিসাবে অথবা এমনে থাকতা দুইটা লক্ষণ হয় খাদিমা হিসাবে আসলা অথবা এমনে থাকতা এমন অবস্থায় হাসান বসরীর জন্ম হয়েছে ও অবস্থাত নবীজির স্ত্রীর ঘরে থাকা অবস্থায় হাসান বসরীর জন্ম হইছে সেই সময় আরব দেশের সমস্ত মদিনার খলিফা ছিলেন বিশ্ব নবীজির জলিলুল কদর সাহাবী মুসলমানের 2 নম্বর খলিফা হযরতে ওমর সুবহানাল্লাহ কোন বেটার নাম কইয়ার বুধবারাইনি এই সময় যে সময় হযরতে খাজা হাসান বসরীর জন্ম হইছে এই সময় এই দেশের খলিফা কে আসলো হযরতে ওমর যে ওমর দে শয়তানে ভয় করত অনেক লম্বা ঘটনা ওমরের আমি তো ঘটনা খোঁজ দিতাম না উদ্দেশ্য নয় সংক্ষেপে কিতাব লেখা সংক্ষেপে একটা ঘটনা মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে নবীজির এক সাহাবী দৌড় মেরে নবীজির হযরতে ওমরের খিদমতে গেলেন আর গিয়ে বলতেছেন ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবীজির খলিফা হযরতে ওমর আপনি কি জানেন না মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ ভূমিকম্প শুরু হইলে দৌড়িয়ে গিয়ে আরেকজন কইবানি হই ভূমিকম্প শুরু হয়ে গেছে তো আমরা কইনি হরুতা করতিয়া মানুষ দৌড়িয়া বাড়িয়া উঠানো বাড়িয়া হে কর আল্লাহ আল্লাহ তার হুয়াছে ফালাম গৌত নইলেও আমি দেখছি কিয়ামতের অবস্থা শুরু হয়ে যায় ভূমিকম্প হইলে শুরু হয়ে যায় না ফুয়া খানো ফুড়ি খানো ফালং করো হে উঠানো ফাল মারি বাড়ি যায় আগে এই ভূমিকম্প শুরু হইছে এক সাহাবী দৌড়িয়া গিয়া এই দেশের খলিফা নবীজির জলিলুল কদর সাহাবী উমরের খিদমত খবর কইতরা হযরত ওমর যেই মাত্র শুনেছেন মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে গুসসা উঠে গেছে রাগ উঠে গেছে ঘর থেকে লাঠি হাতে হযরত ওমর বের হয়ে গেছেন লাঠি নিয়ে বাড়িয়া ভূমিকম্পরে কুদাইয়া ভাইবাই নিবা মাতো না না তার রাগ উঠে গেছে এ আমার দেশে কেন ভূমিকম্প হইতো ও লাঠি নিয়ে বার হইছেন ঘর থেকে কিতাবের মধ্যে লিখতেছেন হযরত ওমর ঘর থেকে বের হয়ে হাতের লাঠি দিয়ে মদিনার মাটিতে ডান্ডা মেরেছেন আঘাত করেছেন আর বলতেছেন কিফ কাফ ফেজবর কাফ ফেজের কিফ মানে এসটিও পি স্টপ থামো কি বলতো খাড়াও দমলো স্টপ থামুন কারে কইতরা ভূমিকম্প রে হায় রে মুসলমান সাগিয়ে করে ডাক দিলে দান কাইছ না গুরিয়া আইবনি হ্যাঁ না না হকমত মত আইবনি গুরিয়া না আর ওমরে খারে বারে কইতরা ভূমিকম্প রে থাম হযরত ওমর বলছেন কিফ এরপরে বলছেন আলাম আদিল আলাইকি
এই দেশে ভূমিকম্প হতে পারে না যেই দেশের খলিফা নবীজির সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। ইকান তান বড়ত্ব ইয়ার নবীজির সাহাবী হিসাবে কইতরা না, যে মনে মনে কইতে পারে তাইন তো নবীজির সাহাবী, যে তা কইব তইব বলে জি না ইতার লাগি না, কিতা লাগি কইতরা। হযরত ওমর এর জন্য বলছেন আমার দেশে ভূমিকম্প হতে পারে না, আমার দেশে অন্যায় হয় না, অত্যাচার হয় না, মানুষকে শোষণ করা হয় না, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয় না, আমার দেশে মানুষের হক আমি নবীজির সাহাবী হযরত ওমর নিজ কাঁধে করে করে মানুষের দরজায় দরজায় পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাই তো এক দেশের প্রধানমন্ত্রী, আমরা বর্তমান প্রধানমন্ত্রীর পাওয়ার অর্ধেক পৃথিবীর বাদশাহ হযরত ওমর, তাই না কইরা আমার দেশে অন্যায় হয় না, মানুষের শোষণ হয় না, লুণ্ঠন হয় না, হত্যা হয় না, অবিচার হয় না, জুলুম হয় না, যে যার হক পাইতো 100% মানুষের হক আমি আদায় করিয়া দিছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন সেই জন্য আমার দেশে ভূমিকম্প হতে পারে না। কিতাবের মধ্যে লিখতেছেন ছোট্ট একটি ঘটনা, রাত যখন গভীর হয়ে যেত হযরত ওমর ঘর থেকে বের হয়ে যেতেন, আর ওমরের খাদিমের নাম ছিল আসলম। আসলমের দরজায় গিয়ে হযরত ওমর নক করতেন, ঠুকা মারতেন। আসলম ঘুম থেকে উঠে দেখতেন নবীজির জলিলুল কদর সাহাবী, এই দেশের মুসলমানের খলিফা হযরত ওমর এসেছেন। হযরতে আসলম বলতেন নবীজির খলিফা কেন এসেছেন? হযরত ওমর বলতেন আমার সাথে চলো গুদামে, এফসিআই গুদাম আছে সারা দেশের, খানি যেখানে রাখা ওখানে চলো। গিয়ে হযরত ওমর বলতেন আসলম রে, আটার বস্তা, গমের বস্তা, রেশনের বস্তা, বিভিন্ন জিনিসের বস্তা আমার কাঁধে তুলে দেন। উমরে কইতা খাদিম রে, ওই বেটা বস্তা গুদর আমার খান্দ তুলিয়া দে। সুবহানাল্লাহ। হযরতে আসলম বলতেন যেই মাত্র আমাকে নবীজির জলিলুল কদর সাহাবী ওমর বলতেন আটার বস্তা, গমের বস্তা, রেশনের বস্তা আমার কাঁধে তুলে দেন, আমি আসলমের শরীরে ভূমিকম্পের মতো তরতর করে কম্পন শুরু হয়ে যেত। ডরাইয়া ই বেটায় কিতা কর বুধবারায়নি, কোন বেটায় কর যে বস্তা গো তান হান্দ তুলি দিতাম, আমার ডরাইয়া শরীর খাপ শুরু হয়ে যেত। হযরতে আসলম বলতেন হে নবীজির খলিফা আমার, কিয়ামত হবে, আল্লাহর কসম আসলম আপনার কাঁধে বস্তা তুলে দেবে না। কিয়ামত হইব, আসলম অনু ডাট্টা থাকবো, বস্তার ধরতো না, আপনার খান্দ কিলে দিলেই আপনার কাম করার লাগে খাদিম তো আমি, তে আপনি এখানে বইতা। হযরত ওমর জর জর করে কান্না শুরু করে দিতেন, আর কেঁদে কেঁদে বলতেন আসলম তুমি জানো না এই দেশের খলিফা আমি, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন না। এই দেশের মানুষ যদি তার হক না পায়, মানুষ না খাইয়া রাত্রিবেলা ঘুমায়, কিয়ামতের দিন নবীজির সাহাবী ওমর হিসাবে আমাকে মাফ করবেন না। আমি যদি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় না করি, কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে আসামি হয়ে দাঁড়াবো। তোরা তো প্রশ্ন করতে নাই, প্রশ্ন করবা আমারে। সুতরাং হযরত ওমর কেঁদে কেঁদে বলতেন আসলম রে, আমার ডিউটি আমাকে পালন করতে দে, আমার কাঁধে বস্তা তুলে দে। হযরতে আসলম বলছেন আমার সহ্য হতো না, আমি হযরতে ওমরের কাঁধে বস্তা তুলে দিতাম। রাত্রের অন্ধকারে হযরতে ওমর মানুষের ঘরের দরজায় দরজায় বস্তা পৌঁছাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এত বড় খলিফা হওয়ার পরে যুবক ভাইয়েরা, হযরতে ওমর বলছেন আমি এই দেশের খলিফা, আমার দেশের ফুরাত নদীর পানির হাজারো মাইল নিচে যদি পানির একটি পোকা কিড়া মাকড় রাত্রিবেলা না খেয়ে ঘুমায়, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতেন কতটুকু চিন্তা, আল্লাহর ভয় অন্তরে। সেই হযরত ওমর বলছেন আমার দেশে ভূমিকম্প হতে পারে না, হে ভূমিকম্প আমি বলছি বন্ধ হয়ে যাও। যেই মাত্র হযরত ওমর বলেছেন সঙ্গে সঙ্গে মদিনায় ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ হয় নাই, কিতাবের মধ্যে লিখতেছেন কিয়ামত পর্যন্ত হযরত ওমরের ধমকে ভূমিকম্প এত ভয় পেয়েছে, আল্লাহ পাক এমন কবুল করেছেন ওমরের কথা, কিয়ামত পর্যন্ত মদিনায় আর দ্বিতীয়বার ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল হযরতে খাজা হাসান বসরি যখন জন্মগ্রহণ করেছেন, এই দেশের খলিফা নবীজির সাহাবী হযরত ওমর
মুখ থেকে খেজুর চিবাইয়া দিয়েছেন, আর ওমরের মুখের চিবানেওয়ালা খেজুরের টুকরা দিয়ে হযরতে খাজা হাসান বসরীর তহনিক করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সুন্নত এত বরকত, এই যে তহনিক সুন্নত যেটা কই আর কত বরকত। হাসান বসরি এমনি বড় হইছেন না, কোন বেটার মুখর চিবানেওয়ালা লবর সাথে লব মিলিয়া জীবনের সর্বপ্রথম খাদ্য অন্তর গেছে, চিন্তা করতেনি। জালিলুল কদর সাহাবী ওমর। যুবক ভাইয়েরা, 2 নম্বর সুন্নত হলো তহনিক। 2টা কইছি আমি, মনে রাখবা। 1 নম্বর কিতা কইছিলাম? আজান। আর 2 নম্বর কিতা কইছি? তহনিক। শর্ট করবো, লম্বই যাবো ওদের, আমার সময় কত সময় কইবা। 3 নম্বর সুন্নত হলো, কিতাবের মধ্যে লিখেছেন বাচ্চার বয়স যখন 7 দিন হবে, এই 7 দিনের দিন আকিকা আদায় করবেন। আকিকা হলো বিশ্ব নবীজির আরেকটি সুন্নত। আকিকা কিতা লাগি দিন জানো নি? হ্যাঁ, গুলমুল জমাইয়া কইলিম আমি একবারে বলি বসায়। আকিকা সুন্নতের কারণ হলো, আপনার বাচ্চার যদি আকিকা দেন, আকিকা সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ পাক আপনার বাচ্চার হায়াতে তৈবা দান করবেন, জেহেনে বরকত দেবেন, যেটাকে আপনারা বলেন জেহেনে জাকিয়ার ফহমে কামিল করে দেবেন। আপনার বাচ্চার অসুখ বিসুখ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে জীবনে আল্লাহ পাক আকিকা সুন্নতের বরকতে হেফাজত করে নেবেন। যাবতীয় বলা মুসিবত, বিপদ আপদ ইত্যাদি দেখি আল্লাহ পাকে আকিকা সুন্নতের বরকতে রক্ষা করে লইবা। সুবহানাল্লাহ। তেগু বালানা বাদ কে ওর হরুতার বাদ যাওনি, তেগু বালানা বাদ সংক্ষেপে কইলেন। দিদাম কোন দিন? বাচ্চার বয়স যেদিন 7 দিন হবে সেই দিন দেবেন। কোন মানুষ বলতে পারে হুজুর আমি গরিব মানুষ, 7 দিনের দিন পারবো না। শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে, যখন আপনার বয়স, বাচ্চার বয়স 14 দিন হবে সেই দিন আকিকা করেন, সুন্নতের সওয়াব পাবেন। আর একজন মানুষ বলতে পারেন হুজুর আমি পারবো না। শরীয়ত আবারও কনসিডার করেছে, যেদিন আপনার বাচ্চার বয়স 21 দিন হবে সেই দিন আপনার বাচ্চার আকিকা করেন, বিশ্ব নবীজির সুন্নতের সওয়াব পাবেন। 3টা কইছি, গুড, বেটার, বেস্ট। গুড হলে 21 দিন, আরো বালা 14 দিন, সারা থেকে সব বেশ 7 দিনের দিন যদি করতে পারো। 7 দিন পারো না, ফাউফিস লিখেছে 14 দিনের দিন করো, পারো না 21 দিনের দিন করো, আকিকা সুন্নতের সওয়াব। একবারে সংক্ষেপ মাতিলাই, ছেলে হইলে বকরি দিলে 2টা, আর মেয়ে হইলে 1টা বকরি। বুঝা গেছে নি মাসলা ভাড়া? আর অত ফাজিল বুঝার যাইবে না, ও সংক্ষেপ বুঝবালা। আকিকার যত বেশ বুঝবা অত খালি জাবড়া লাগবো আর বেড়া লাগবো। লগে এখন মাত আল্লাহ আস্তে আমি বুঝাইয়া কই আর আকিকার মাংস খাইতো কে? আমরা তো এখন আকিকা, এখানে আকিকার হইছে না, ফ্যাশন হয়ে গেছে। মাথা খারাপ পাইও না, মুসলমান টেকাওয়ালা হইলে আমরা ফ্যাশন ওভার হয়ে যাই। আকিকা হয় এখন গরিবর হক আছে, মিসকিনের হক আছে, এতিমর হক আছে, দনির হক আছে, মাইজলা মানুষের হক আছে। মাইজলা মানুষ উদ্ভাবনী মানে না বেশ গরিব না বেশ দনির, এরার হক আছে। কিন্তু এখন এটা ফ্যাশন হয়ে গেছে। তার দরবারের মানুষের দাওয়াত দিত না গরিব, তার স্ট্যাটাস, ইজ্জত, ইমেজ নষ্ট হয়ে যাব। হো বাইরে বাইরে তার লগত ডাক্তার, ইঞ্জিনিয়ার ফ্রেন্ডস ওতালিয়া বইয়া আকিকার মাংস দিয়ে পার্টি করেন। এটা জায়েজ না, টোটালি জায়েজ না, এটা গুনাহ গুনাহ গুনাহ। মনে রাখিয়া মুসলমান, মূলেও কইছি মুসলমানের অন্তরে হিংসা থাকতো না। আমার বাড়ির এক প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক। তোমার প্রতিবেশীর মানুষের কাছে যে মানুষ বালা না, এই মানুষ আল্লাহ পাকের কাছে বালা না। প্রতিবেশীর মানুষ গরিব হোক, তারে মহব্বত করিও, মায়া করিও, দাওয়াত দিও, নিমন্ত্রণ দিও। দুশ্মন তো আমরা নিজে নিজে বানাই। তার লগে আমার দুশ্মনী কিলা বাড়ে দুশ্মনী বলে আমার বাড়ি পার্টি চলের, বিয়া চলের, আকিকা চলের না, তার লগে আমার দরবার দাওয়াত দিবার কাম নাই, বেসাইবারও কাম নাই, হি বাড়ি বইয়া ফেসাবো করবার কাম নাই। আমরা অন্তরও লাভ যত তার লগে আমার দুশ্মনী হোক, দরবার হোক, তাই না আমারে দেখতে পারি না, আমিও তানে দেখতে পারি না। বুঝতে লিখি কই আর আমার বাড়ি যদি একটা পার্টি চলে, আমি যদি গিচ্ছা করে গিয়া সালাম মুসাফা করিয়া, তার বাড়িতে গিয়া মায়া করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসিয়া দাওয়াত দেই যে আল্লাহ আস্তে সারার দাওয়াত যাইতা সারারে পাইতাম, না গেলে হইতো না। তো মানুষটাই মনে মনে চিন্তা করবো অত বাদ আমি তার করিয়ার, অত দুশ্মনী করিয়ার, এর বাদেও এই মানুষটা দাওয়াত দের। একদিন না একদিন মানুষের অন্তর আল্লাহ পাকে রহম ঢুকাইয়া দিব, আর দুশ্মন তাকে এমন দুষ্ট বনবো জীবনে আর জুদা করা যাইতো না। আমার ব্যবহার গাড়িতে এমনি লেখানি বেটায় আপনার ব্যবহারে বাকি বাজু ঘুরাও আপনার পরিচয়। আমরা ডিস্টেন্স বাড়াই, দুশ্মনের লগে বন্ধুওয়ালা সম্পর্ক করতাম। জানে নবীজির ব্যবহার ছিল, নবীজির সিফত ছিল, নবীজির গুণাগুণ ছিল, সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিতেন,
সমস্ত জীবন নবীজি মানুষকে মাফ করে দিয়েছেন। এমনকি নবীজি নিজের চরম শত্রু যে তরবারি নিয়ে এসেছে নবীজিকে হত্যা করবে, এই মানুষকেও নবীজি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাফ করা নবীজির সুন্নত। সারা জীবন নবীজি মাফ করে দিয়েছেন। এমন একটা দিন নাই যে নবীজি বদদুয়া করছেন, এলা একটা দিন দেখাইতে পারতা না। আমিও মাফ করে দিয়া মানুষের লগে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। আকিকার হক আছে, কুরবানির দিলে মাংস সেম হুকুম আকিকার, কিন্তু আমরা ফ্যাশনে পার করতাম না। নবীজির সুন্নত সুন্নত থাকতো, ওলা আমরা আমল করার আদায় করার চেষ্টা করবো। আল্লাহ পাকে তৌফিক দেখ, যেরকম আমিন। করতাম 7 দিনের দিন, পারি না 14, পারি না 21। এখন কইলে হুজুর আমি 21ও পারছি না। ও আস্থা জীবন যে দিন মনে এদিন আদায় করিও ওইব আকিকা, কিন্তু সুন্নতর সব পাইতে নাই। সুন্নতর সওয়াব 1 সওয়াব। কোন সওয়াব? বলে 1 সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। এই সব পাইতাম না। আকিকা আদায় করবো, আকিকার সব পাইমু। আলাদা বোনাস আর এক্সট্রা অফার হিসাবে যে সুন্নতর সব পাইতাম, এগুন পাইতাম না। বুঝা জাননি মাত? হ্যাঁ, ও হইল আকিকার মাত। লোকে তোরা মাত আছে ওনা মাতিলাই। আকিকা যেদিন আদায় করবেন, 7 দিন, 14 দিন, 21 দিন, সেই দিন বাচ্চার নাম রাখবেন। নাম কোন দিন রাখো হইতো? আকিকার দিন। এতে 7 দিন হোক আর 14 দিন হোক 21 দিন হোক, মনে রাখবা নাম কোন দিন? আকিকার দিন। আর বুড়ো এলে যদি আকিকা দেন, তে হুজুর বুড়ার সময় নাম রাখতাম নি, ওই তো না। আকিকা বুড়ো এলে দিন না, আকিকা দিন 7 দিনের দিন না, 14 দিনের দিন না, 21 দিনের দিন, ওখান মনে রাখলি। যেদিন আকিকা দেবেন সেই দিন বাচ্চার নাম রাখবেন। কি নাম রাখবেন? ছেলে হলে আল্লাহ পাকের সিফতি নামের সাথে নাম মিলাইয়া, আর নবীজির সিফতি নামের সাথে নাম মিলাইয়া এই বাচ্চা ছেলেটার নাম রেখে দেবেন নবীজির সুন্নত। ফুয়াইলে কিলা বুঝবাইছি নি? আল্লাহর সিফতি নামর লগে নবীজির সিফতি নামর লগে জেনারেল মানুষের, সাধারণ মানুষের বুঝতাম নাই। ফট করে ইমাম সাহেবের দ্বারা গিয়া নাই, মাদ্রাসার হুজুরগুলোর কাছে আইও। তাই তাই সুন্দর আল্লাহওয়ালা নাম অর্থ বালা অর্থ দেখিয়া তৈবা। এই নামর অর্থরও দরকার আছে, এখানে কইমু আমি। মেয়ে যদি হয় ভালো ভালো সাহাবিয়া, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত উম্মে সালমা, হযরত হাফসা, হযরত ফাতিমা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে ভালো ভালো সাহাবিয়াদের নামের সাথে মেয়েদের নাম মিলাইয়া রাখা নবীজির সুন্নত। আমরা রাখি দিই রিয়া, টিয়া, বিয়া, কিয়া। ফুরিন্তর নাম রিয়া। রিয়ার নাম রাখা যাইজ না। ইন্না ইয়াসিরার রিয়া আশিরকুন। হাদিসে নবীজি ফরমাইতেন রিয়া এক ধরনের শিরক। আর রিয়া কারে কয়? বলে মানুষ দেখে যে আমল করইব, আমলের নাম মাত বুঝবাইতে আনি। আপনি তসবি মারো, আস্তা জীবন মারো, কোনো বাধা বিপত্তি নাই, কিন্তু আটি আটি লম্বা লম্বা তসবি লইয়া লিয়া গুড়ো রয় আর গুটিয়া ডারায়, একদিন না একদিন আপনার অন্তর তকব্বরি আইব। বলে হেরা মাররা না, আমি তো বাপরে বেটা কম নি, আমি বাস বেটা মেট্রিক বাস, বাপকা বেটা গাছকা গুটা, আমার তো বাক্কা হেরা থেকে আমি বালা আছি। খালি যদি ও ধারণাটা অন্তর আইও, তা আপনি শিরকি গুনাহ করছো। আর এই গুনাহ তওবায় মাফ হয় না। আবার নয়া গোসল করিয়া ইয়া হুজুরের কাছে ফুইলে থেকে মুসলমান হওয়া লাগবো। আকবাজুর জীবন হচ্ছে আপনার। আমলেও অত কঠিন আছে। এর কারণে জুড়াতে অনুরোধ, এই ধরনের নাম মেয়েরার রাখতাম না। আমরা বুধভাই আধুনিক নাম, মুসলমান সকল যুগের আধুনিক। মুসলমান আজকে নয় আধুনিক বলা কেন? আমরা বুধভাইছি মনে হয়, আমরা মনে হয় গাদ্দা খাচ্চর আর হবিষর জাত আসলাম। এখন আমরা নয়া মনে হয় স্ট্যান্ডার্ড হইয়ার আর আধুনিক, আর আমরা ফ্যাশনও উঠিয়ার না। মুসলমান একবারে জন্মগতভাবে আধুনিক। আল্লাহর কসম কইয়ার সুবহানাল্লাহ। কিলা ইতিহাস পড়ো, ও দেশের ইতিহাস পড়ো, আলোচনা লম্বই দিব। ও দেশের ইতিহাস পড়ো, পড়লে বুঝবায়